সচিব পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটির মাননীয় আহ্বায়ক ও অন্যান্য সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে প্রচার করে মাননীয় সচিব মহোদয়ের নজরে আনার জন্য চেষ্টা করবেন। প্রিয় মহোদয়, সর্বনিম্ন বেতন স্কেল আমরা ৩৫,০০০ টাকা দাবি করেছিলাম। তার পিছনে যে যুক্তি সেগুলি তুলে ধরছি। 2020 সালে নর্মালি পে স্কেল হবার কথা ছিল। 2020 সালে যদি পে স্কেল হতো তাহলে ৮,২৫০ টাকার স্কেলটা নর্মালি ১৬,৫০০ টাকায় দাঁড়াতো। তার 5 বছর পর অর্থাৎ 2025 সালে যদি আরেকটা পে স্কেল হতো তাহলে সর্বনিম্ন যে স্কেল ১৬,৫০০ সেটাকে ডাবল করলে ৩৩,০০০ টাকায় দাঁড়াতো। যেহেতু নিম্ন পর্যায়ের 20তম গ্রেড থেকে শুরু করে কয়েকটা গ্রেডে 100% উপরে বৃদ্ধি পায় এবং বাজার মূল্য ও আনুষঙ্গিক বিবেচনায় আমরা সর্বনিম্ন ৩৫,০০০ টাকা দাবি করেছিলাম। তাছাড়া বেতন কমিশনের মত বিনিময় সভায় আমি নিজে উপস্থাপন করেছিলাম যে মাননীয় মহোদয়, একজন কর্মচারী যদি তার ঘরে 20 টাকার ভাত, 20 টাকার আলু ভর্তা আর 10 টাকার ডাল খায় তাহলে তার এক বেলায় একজনের খরচ হয় 50 টাকা। যদি 3 বেলা খায় তাহলে 150 টাকা। একইভাবে যদি সে সারা মাস খায় ডাল, আলু ভর্তা আর ভাত তাহলে তার খরচ হয় 4,500 টাকা। সরকারি হিসাব অনুযায়ী একটা পরিবারে 6 সদস্য যদি ওই একই খাবার কন্টিনিউ খায় ডাল, আলু ভর্তা আর ভাত, তাহলে এক মাসে শুধু ভাতের জন্য খরচ হয় 27,000 টাকা। প্রিয় মহোদয়, সারা মাস একটা পরিবার শুধু ডাল, আলু ভর্তা আর ভাত খেলেই যদি 27,000 টাকা খরচ হয়, তারপরে তার বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়, আনুষঙ্গিক তার যে বস্ত্র থেকে শুরু করে সাংসারিক অন্যান্য জিনিসপত্র সব মিলিয়ে একজন নিম্নতম গ্রেডের চাকরিজীবীরও মাসে 50,000 টাকার উপরে ব্যয় হয়। অথচ আমাদের এই সরকারি চাকরিজীবীদের একজন 20তম গ্রেডের কর্মচারী সর্বসাকুল্যে 2015 সালের হিসাব অনুযায়ী 15 থেকে 16,000 টাকা বেতন পায়। কি করে এই টাকা দিয়ে বেঁচে থাকা সম্ভব আপনারাই বলুন। যাচাই বাছাই করে পে কমিশন 2025-এর সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন স্কেল দাঁড় করিয়েছেন 20,000 টাকা। আমরা সেটাও মেনে নিয়েছি। এখন সেই পে কমিশনের রিপোর্ট যাচাই বাছাইয়ের জন্য আপনাদের সুপারিশ প্রণয়ন কমিটি করা হয়েছে। আপনাদের এই যাচাই বাছাইয়ে যদি আমাদের সর্বনিম্ন গ্রেডের যে নির্ধারণ হয়েছে সেখান থেকেও যদি কাটছাট করা হয় তাহলে যে বাজার মূল্য তার সাথে আদৌ কোনো সামঞ্জস্য থাকবে না। তাহলে একজন কর্মচারীকে আবার তার সেই অভাব বলেই তাকে তার জীবন অতিবাহিত করতে হবে। তো মাননীয় মহোদয়, আপনাদের কাছে করজোর অনুরোধ, বাজার দর এবং এই বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে আপনারা সেই যাচাই বাছাইয়ের সুপারিশ চূড়ান্ত করবেন এবং দ্রুত সময়ের মধ্যে আগামী বাজেট প্রণয়নের আগেই যাতে আপনারা এই সুপারিশটা দ্রুত জমা দেন এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, সেজন্য আপনাদের কাছে আমরা করজোর অনুরোধ করছি। আপনারা এই দাবিটা জোরালোভাবে প্রচার করে মাননীয় প্রধানমন্ত্রী, সুপারিশ প্রণয়ন কমিটি সহ সরকারি নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের প্রত্যেকের যাতে নজরে আসে, এ ব্যাপারে আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন, কেননা দাবিটা আপনার। সবাইকে ধন্যবাদ এবং যারা সচিব প্রণয়ন কমিটিতে আছেন তাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।